হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে একবার কিয়ামতের আগ পর্যন্ত সে যেভাবে মৃত্যুবরণ করবে ঠিক ওই শাস্তিটাই সে পেতে থাকবে জনম জনম ধরে। বিষ খাইছে, অল্প সময় ছটফট করে, দেখেন না কত ভয়ঙ্কর, মুখ দিয়ে কত কিছু বের হয়ে যায়, রক্ত বের হতে থাকে, এত ভয়ঙ্কর পরিস্থিতি। এই কবরে হাসর পর্যন্ত তার এই ভয়ঙ্কর পরিস্থিতি চলতেই থাকবে। ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করলে এই ফাঁসির মধ্যে ঝুলন্ত অবস্থায় সে লাফালাফি করবে, দাফাদাফি করবে, কিন্তু তাকে ছাড়া হবে না। তো আমরা তো মনে করি ফাঁসি দিয়ে মরলাম বা বিষ খেয়ে মরলাম, এই অল্প সময় শেষ, মৃত্যুবরণ করার পরে মনে হয় সব শেষ। সব কি শেষ না সব শুরু? শুরু মাত্র ভাই। এখন যে আপনি বিষ খেয়েছেন, ফাঁসি দিচ্ছেন, আত্মীয় স্বজন কেউ না কেউ এসে আপনাকে ধরতেছে, বাঁচাইতেছে, ওষুধ খাওয়াইতেছে, কিন্তু যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে কে আপনাকে বাঁচাবে? এই যে একদম কিয়ামত, হাসর নাসর, বিচার পর্যন্ত আপনার এই পরিস্থিতি, কেউ তো আপনাকে যাবে না বাঁচাতে ভাই। দুনিয়ার সময়টা হয়তো আপনার কষ্ট যাইতেছে, খারাপ যাইতেছে, স্বাভাবিক, এমন হয়। এমন পরিস্থিতি আমাদের অনেকের জীবনে আসে ভাই, স্বাভাবিক। আপনি ধৈর্য ধরেন, কোন একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করেন, বুখারী শরীফের ওই যে হাদিসটা আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণ করা হয়, আপনি আমাকে সুন্দর জীবন দেন, আর মরে যাওয়া যদি আমার জন্য কল্যাণ করা হয়, আমাকে ইমানের সাথে কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। দোয়া করেন। এছাড়া ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা যাবে না।